উদ্ধৃতি চিহ্নের ব্যবহারটা তোমরা খুবই কম পারো, বোঝা গেল। পরীক্ষা তার প্রমাণ। উদ্ধৃতি চিহ্ন ইংরেজিতে বলে কোটেশন মার্ক। ঠিক আছে, এটা কখন বসে তোমরা কি কেউ বলতে পারো? কখন বসে? বক্তৃতার বক্তব্য, বক্তার বক্তব্য হুবহু থাকলে। ঠিক আছে, বক্তার বক্তব্য যদি হুবহু থাকে তাহলে উদ্ধৃতি চিহ্ন হয়। যেমন আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, এখানে এসে একটুখানি থামার প্রয়োজন হয়েছে, তাহলে এখানে কি হবে? কমা। ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। তাহলে এই কথাটা যেভাবে বক্তারা বলেছে, হ্যাঁ আপনি পেরেছেন, সেভাবে বলেছে, তাহলে এই কথাটা উদ্ধৃতি চিহ্নের ভিতরে হবে। হ্যাঁ আপনি পেরেছেন, এই কথাটা উদ্ধৃতি চিহ্নের ভিতরে হবে। তাহলে হ্যাঁ এখানে থেমেছে, এটা থামার জন্য হয়েছে। আর উদ্ধৃতি চিহ্নের আগে অবশ্যই একটা কমা হয়। উদ্ধৃতি চিহ্নের আগে কি হয়? এই যে কমাটা, উদ্ধৃতি চিহ্নের আগে সাধারণত একটা কমা হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে শেষে তো দাড়ি হবেই। কি হবে? দাড়ি হবে। তাহলে আমি এখানে কয়টা বসাইছি? আমি বিরাম চিহ্ন বসাইছি আসলে 4টা। এই উদ্ধৃতি চিহ্ন শুরু এবং শেষ এটা একটা। হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন একটা বসাইছি, কমা 2টা, একটা দাড়ি, তাহলে 4টা। ঠিক আছে, এই 4টার জন্য আমি 5 নম্বর বজায় রেখেছি। যে উদ্ধৃতি চিহ্ন যদি শুরুটা ঠিক মতো দেয় তাহলে আমি 1 নম্বর দেওয়ার ইচ্ছা ছিল আর কি। ওকে, আমি 5টা বিবেচনা করছি আর কি। তো যাই হোক, যেমন ধ্বনিত হলো বলছে, এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা আরেকটা ভালো বোঝার ভালো আরেকটা উপায় আছে। বললেন তাকে, বললো তাকে, কি থাকে? বললেন বা বলল। যেমন সে বলল, সে বলল স্যার আমি পারবো বা পড়া পারবো। ঠিক আছে, সে বলল, এই যেখানে একটা কমা দিয়ে উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, আমি পারবো, তাহলে এখানে উদ্ধৃতি চিহ্ন শুরু থাকলে তার শেষ থাকবে, একটা দাড়ি থাকবে। স্যার সম্বোধন করছে, কাউকে নাম ধরে ডাকলে, যদি ডাক দেয় স্যার, কাউকে সম্বোধন করলে তারপরে সাধারণত একটা কমা বসে। তাহলে তোমরা এরকম উদ্ধৃতি চিহ্নর ব্যবহার পারবে না। এবার দেখো তো উদ্ধৃতি চিহ্ন আর কোথায় আছে? এই যে তার নিচের প্যারায় দেখো, সমবেত, তার নিচের প্যারায় দেখো, সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন। এই যে বললেন, বলল, এগুলো থাকে। হ্যাঁ, কমা দিছে না? দেখো তো সবাই। কোটেশন, তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি। বিদায়, বিদায়ের শেষে বিস্ময় চিহ্নটা কেন দিছে? হ্যাঁ, এখানে শুধু অবাক হইলেই যে দেয় তা না, মানে অনেক আবেগ প্রকাশ করলেও দেয়। বিস্ময় চিহ্নটা কখন দেয়? অনেক বিদায়, অনেক আবেগ আছে কথাটা। ঠিক আছে, অনেক আবেগ থাকলেও এই বিস্ময় চিহ্ন দেয়। তাহলে তোমরা রিডিং পড়ার সময় যদি ভালো করে পড়ো তাহলেই একমাত্র বিরাম চিহ্ন ভালো করা সম্ভব। রিডিং পড়ার